কি হলো সোনা, সকালবেলা মুখ ভার করে বসে আছো? আমি বলেছি কারি পাতা দিয়ে সাদা আলুর তরকারি করব বলে। আচ্ছা, খেয়েই দেখো না একদিন কেমন লাগে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কারি পাতা দিয়ে আলুর তরকারি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো তো আমি কিভাবে কাটলাম তোমরা দেখেই নিলে। সর্ষের তেল গরম করে হাফ চামচ সর্ষে, হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা কারি পাতা আর 4টে চিরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে হাই ফ্লেমেই খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই তরকারিতে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না, সাদা সাদাই রাখবো। আর এই তরকারিটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর কিন্তু আমি দানাগুলো ফেলে দিয়েছি। তরকারির স্বাদটা বাড়ানোর জন্য 3 চামচ টক দই দিয়ে দিলাম। এই টক দইটা দেওয়ার কারণে সত্যিই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হাফ চামচ চিনিও দিয়ে দিলাম, এতে স্বাদটাও ব্যালেন্স করবে। আর হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা দেব না। আবারও ভালো করে নাড়াচাড়া করে সব মশলা মিশিয়ে দেব। আর আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি কিন্তু তরকারিতে সব সময় গ্রেভির জন্য গরম জলই ব্যবহার করি। তোমরাও কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। যখন গ্রেভিটা ভালো মতন ফুটে উঠবে, আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রায় 10 মিনিট মতন আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম। তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাকভাবে হয়েছে। এবার আমি একটা হাতার পিঠ দিয়ে কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেব। এতে গ্রেভিটা একটু আঠালো হবে আর তরকারিটা দারুণ সুস্বাদু হবে। সব শেষে দিয়ে দিলাম আরও 2টো চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে গরম গরম পরিবেশন করব। রাধাবল্লভীর সাথে আমি এই তরকারিটা তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আগের দিন রাত্রেই আমি রাধাবল্লভী বানিয়েছিলাম। কিছুটা পুর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই পুরটা আমি মাসকলাইয়ের ডাল বেটে তারপরে কিন্তু বানিয়েছি। তোমরা যদি এই রাধাবল্লভীর রেসিপি দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা তোমাদের দিয়ে দেব। এই পুরটা এক একটা করে লেচির মধ্যে কিছুটা করে ভরে তারপরে বেলে নিলাম। এবার গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে একটা একটা করে রাধাবল্লভী ভেজে ফেললাম। তারপরে তরকারির সাথে এই রাধাবল্লভী দিতেই সোনা তো খেয়ে ভীষণ খুশি হয়ে গেল, মুখ ভারও কমে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।